তটিনী আর শেষ রক্ষাটা করতে পারল না, কারণ তটিনীর হাতের যন্ত্রণা যখন অসহ্য বেড়ে গেল, সে বাধ্য হলো ডাক্তারের কাছে যেতে। বিয়ে বাড়ি থেকে সে এক মন্ত্রের ফাঁক পেয়েই পৌঁছে গেল ডাক্তারের কাছে। কিন্তু পরশুরামও নিজের স্ত্রীর ওপরে কড়া নজর রেখেছিল, কারণ সে কিছুতেই বাস্তবটাকে মেলাতে পারছিল না যে অত উপর থেকে একটা মানুষ যদি পড়ে, তার তো কোথাও না কোথাও আঘাত লাগবে। এটা কি করে হতে পারে যে তটিনী আমার সামনে সুস্থ স্বাভাবিক দাঁড়িয়ে আছে? এটাতেই খটকা লেগেছিল পরশুরামের। তাই পরশুরাম ঠিক করেছিল তটিনীকে সে চোখে চোখে রাখবে, চোখের আড়াল সে তটিনীকে করবে না। ওইদিকে তটিনীকে ফোন করে তটিনীরই দলের একজন বলে, আচ্ছা ম্যাডাম, আপনাকে যে গুলি করেছিল আপনি তার চোখ দুটো দেখেছিলেন? তটিনী বলে, না তো, আমি অত খেয়াল করিনি। তটিনীর কাছে কিন্তু সমস্তটা এখনো রহস্য, কিন্তু পরশুরামের কাছে নয়, কারণ পরশুরাম সমস্তটাই জানে যে তার স্ত্রী কি করতে চাইছে। ওইদিকে হসপিটালে পরশুরাম কিন্তু তটিনীর সাথে যায়। তটিনী বুঝতেও পারে না যে কেউ তাকে ফলো করছে। তারপরেই যখন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে যায় তটিনী, তখনই সেটা পরশুরাম নিজের চোখে দেখে আর বুঝতে পারে সে ঠিকই ছিল। সে ওখান থেকে তটিনীকেই গুলি করেছিল। সম্ভবত গুলিটা লাগেনি, বা তটিনী ভাগ্যবশত বেঁচে গেছে, কিন্তু ওটা তটিনীই ছিল। এটাতে পরশুরামের আর কোনো দ্বিতীয় দ্বিধাই রইল না। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা কি চাইছেন পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটাতে ঠিক কেমনটা হলে আপনারা খুব খুশি হবেন, কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে এইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। অনেক ধন্যবাদ।